সুস্মিতা, দাঁড়িয়ে আছো কেন? আমার জন্য এক গ্লাস জল আনো তো, প্রচুর রোদে লেগেছে। তুমি দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি? আমি তো এক্ষুনি স্নান করে এসেছি, রোদ্রুতে চুল শুকাচ্ছি, একটু দাঁড়িয়ে আছি। জল আনো, এটা আনো, ওটা আনো, সবসময় অর্ডার করতেই আছে। নিজে জল নিয়ে খেয়ে নাও। হুম। সত্যি বাবা, তোমাকে যে আমি কী বলবো, সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। রোদে একটা কাজের মধ্যে আছি, তোমাকে এক গ্লাস জল খাওয়াতে বলছি, আর তুমি কি বলছো যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে চুল শুকাচ্ছি? হুম। মানে অলসকে তুমি নিজেকে প্রশ্ন করো তো, যে অলস আমি না তুমি? ভালো লাগে না আমার। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে চাকরানির কাজ করানোর জন্য বিয়ে করে এনেছো? বলো। এসব কি কথা বলছো তুমি? আমি ঠিকই বলেছি, সারা দিন তো চাকরানির মতো খাটাও আমাকে, আর একটু দাঁড়িয়ে আছি তাও সহ্য হচ্ছে না। হুম। যে আমার বাবা মা শিক্ষা দিয়ে পাঠিয়েছে। তুমি আমার বাবা মা তুলে একদম কথা বলবে না, বলে দিচ্ছি, একদম কথা বলবে না। সব সময় কি বাবা মা তুলে কথা বলা? আমার বাবা মা আমাকে ঠিকই শিক্ষা দিয়েছে। হুম। তার ঠিক শিক্ষা দিবে নি? এক গ্লাস জল চাইতে তুমি চলে যাও, নিজে জল খেয়ে নাও। যদি সঠিক শিক্ষা দিত তুমি নিজেই যেতে, এক গ্লাস জল এনে দিয়ে তারপর মাথা চুল শুকাতে। তোমার কাছে তো ওই মাথার চুল শুকানোটাই বড় জিনিস। রোদে বসে আছি, কাজ করছি, একটা গ্লাস জল এনে দেওয়া যায় না তোমার? তোমার এত কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই, আর আমি তোমাকে জল দিতেও পারবো না। যদি তোমার জল খাওয়ার ইচ্ছে হয় তাহলে নিচে চলে যাও, চলে যাও, নিচে গিয়ে জল খেয়ে আসো। তুমি তুমি এখনও মুখের উপর তর্ক করে যাচ্ছ সমানে? হ্যাঁ, সমানে তর্ক করে যাচ্ছ তুমি। কেন, তুমি কি চুপ করে আছো নাকি? তুমিও তো আমার মা বাবা তুলে কথা বলছো, আমাকেও তো ছোট বড় কথা শোনাচ্ছ। হুম। তুমি কই আর একবার কথা বলো আমার মুখের উপর? একবার কেন, একবার কেন, আমি 10 বার তোমার মুখের উপরে কথা বলবো। তুমি কি করবে বলো, তুমি কি করবে? কি? তুমি আমাকে মারলে? আমাকে? তর্ক করলে আবার খাবে। তোমার এখন জামা সেলাই করার সময়? হ্যাঁ, কী করবো বলো? ভাতটা চাপাও, যাও তাড়াতাড়ি ভাতটা রান্না করো। কী হলো, কোনো মুখে শব্দ নেই কেন? কেন? বেশ তো বড় বড় কথা বলো, আমার বাবা মা তুলে কথা বলো, এমনকি আমাকে মেরেছো পর্যন্ত। আর এখন ভাতটা রান্না করে খেতে পারছো না, বলো? চলে যাও, আমি রান্না করতে পারবো না, চলে যাও বলছি। এই কাজ করো, তুমি যখন বলছো যে রান্না করতে পারবে না, তাহলে তুমি বসে থাকো, অসুবিধা নেই। আমি রান্না বসিয়ে দিই, রান্না হলে নাই তুমি খেয়ে নেবে নাকি? এখন তো রান্না করার দায়িত্ব সব আমার, তাই না? আচ্ছা, একটা মেয়েকে বিয়ে হয়েছে বটে, সামান্য রোদে রোদে কাজ করতেছি, এক গ্লাস জল চাচ্ছি, তাও দেওয়া যায় না। রাগের বসে একে মেরে দিয়েছি, সেটা তার খুব বড় জিনিস হয়ে গেছে। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। এরূপ জানলে ওকে আমি কোনোদিন বিয়ে করতাম না। তাকিয়ে আছো তুমি রুমে, না তাকিয়ে আছো? তুমি যদি মনে করো তুমি আমাকে বিয়ে করে খুব বড় ভুল করেছো, তাহলে তুমি আমাকে বলে দাও, সাফ সাফ জানিয়ে দাও যে তুমি আমার সাথে সংসার করবে না। আমি চলে যাব আমার বাবার বাড়ি, থাকবো না তোমার সাথে, আর থাকবো না।
বলো, কিছু বলছো না কেন? মুখ নিচের দিকে করে নিলে কেন? বলো, তোমার মনে যা আছে তুমি আমাকে বলতে পারো, মনের কথা খুলে বলো। যাই হোক, রাগের বসে একঘা মেরে দিয়েছে, তুমি কিছু মনে করো না। তুমি ভাত বসিয়ে দাও, আর আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। সব সময় ইচ্ছে করে ভুল করবে, আবার ক্ষমা চাইবে। সব সময় নিজে ভুল করবে, আমাকে মারবে, আবার ক্ষমাও চাইবে। আমার বুঝি লাগে না? সব সময় আমাকে কষ্ট দেবে। আমি জানি তো আমাকে ছাড়া তোমার কোনো কিছুই চলে না, আমি সব জানি। আজ কি রান্না করবে? যা আছে তাই রান্না করব। যাই হোক, রাগের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং মেয়েদের মারাও উচিত নয়। আমার ভুলে গেছে, আমি খুব অনুতপ্ত। সুস্মিতাকে মারা আমার একেবারে উচিত হয়নি।